ওই যে বাঘ আর শিয়ালের কথা, দুইজনের বন্ধুত্ব হয় না কিন্তু হইছে। কিন্তু বন্ধুত্ব হওয়ার পরে বাঘ একদিন টেস্ট করতেছে শিয়ালটা যে কিরম বন্ধু হলে তুই। এই বেটা, আমার কঠিন খিদা লাগছে, ধরতে পারে সে, কিন্তু বলছে তুই একটা গাধা আমার সামনে হাজির করবি, এটা তোর পরীক্ষা। তো আমি ছোট মানুষ, আপনি বাঘ, আপনার কথা শুনলে কোনো শিয়ালের কথা শুনে জীবনে কোনো গাধা আপনার সামনে আসবে নাকি? যদিও নাম গাধা, তাও আসবে না। ওই অত কিছু বুঝি না, যদি বাঁচতে চাস বনে, হাজির করতেই হবে আমার সামনে একটা গাধাকে। শিয়াল প্যারায় পড়ে গেছে, বলছে তবে শোনেন, আনবো বুদ্ধি খাটায়া, কিন্তু আপনার সাথে শর্ত হচ্ছে আপনি কিন্তু ওই গাধা আসার পরে লাভ ঝাঁপ দিয়ে ধরতে পারবেন না। একবারে আপনার সামনে এনে যখন আমি বলবো ধরেন তখন ধরবেন, এর আগ পর্যন্ত আপনাকে মরার মতো পড়ে থাকা লাগবে। ঠিক আছে, যায় গাধার কাছে বলছে, গাধা আমাদের বনের তুই দেখিস তো আমি কত ছোটখাটো মানুষ, কিন্তু শিয়ালের সাথে আমার বাঘের সাথে কি খাই খাতির জানিস কি জন্য? এটা জবের বুড়া হয়ে গেছে, এর কোনো গায়ে শক্তি নাই, কিচ্ছু নাই, এর কোনো ক্ষমতাও নাই, দাঁতেও কামড় নাই, এই জন্য না আমি পাশে ঘুরি। না বাবা, আমার বিশ্বাস হয় না। কই বিশ্বাস না হলে তোরে আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমার সাথে চল, জীবনে তো তুই কোনোদিন গাধা হয়ে তুই বাঘ শুতে পারিস না, এবার শুতে পারবি। কয় না আমি যাবো না। কয় না, তোরে আমি একবারে নিয়ে যাবো না, 300 হাত দূরে দাঁড়াবি, আমি বাঘের কাছে থাকবো, যদি বাঘ কিছু না করে তুই 200 হাত, তারপরে 100 হাত, তারপরে 50 হাত, এরকম করে আগাবি, যদি পরিস্থিতি খারাপ দেখিস পালাই চলে যাবি। গাদা তো গাদা পরামর্শ শুনে ওর সাথে রওনা দিছে। আর এই তো আগেই বলে রাখছে আপনি নড়াচড়া করবেন না, একবারে পড়ে থাকবেন। 300 হাত দেখছিস কিছু করে নাই, আর একটু আগা, 200, 100, 50, আস্তে করে আগাচ্ছে। আর বাঘ দেখতেছে ভিতর থেকে, আরে বাবা শিকার তো আমার রেঞ্জের মধ্যে চলে আসছে। 40 হাত, 30 হাত, বাঘ আর সহ্য করতে পারে নাই, শিয়ালের সিগন্যালের আগেই গাদা ধরার জন্য এমন হুঙ্কার দিয়ে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়া লাগবে মাত্র 30 ধাপ দূরে, কিন্তু উত্তেজনা ভিতরে এমন পাওয়ার, এমন মারছে 100 হাত দূরে যায় পড়ছে। গাদা দেখছি রি বাবা, অল্পের জন্য বাইচে গেলাম, পরিমরি করে দৌড়াইয়া বাঘ ফিরে আসার আগে বাড়ি। গাধা বাঘের শিয়ালের কাছে এসে বলতেছে, উল্টা বকা খাচ্ছে শিয়ালের দ্বারা। এই আপনারে বললাম চুপ করে থাকতে, দিলেন লাভ, দিলেন 30 হাতের জায়গায় দিলেন 100 হাত দূরে, মাথা ঠিক আছে নাকি আপনার? শিয়াল বকতেছে, বাঘরে চাতা কথা। অপমান হওয়ার পরে বলতেছে যে যতই তুমি ভাব নাও, যাই করে উত্তেজনা সহ্য করতে পারি নাই, কিন্তু তাই বলে মনে করো না যে আমার গাধা খাওয়ার স্বাদ মিটে গেছে, এটা না, তোমারে নিয়ে আসতেই হবে। কয় আরে আপনার সামনে থেকে যে গাধা একবার গেছে, জীবনে কোনদিন এই গাধা আপনার সামনে আসে নাকি? ওগুলো বুঝি না, নিয়ে আসাই লাগবে। বললাম তো বললাম, কথা ফাইনাল, না হলে তোরে শেষ করে ফেলবো। কই তাহলে ওয়াদা করেন, এবার আর ভুল করবেন না, একবারে চুপ করে থাকবেন, আপনার কানের মধ্যে আমি আঙ্গুল দিব, লেজ দিব, তাও কিছু বলবেন, আমি যখন বলবো ধর তখন ধরবেন। ঠিক আছে, যা, একবার ভুলে চার হবে না। যেই গেছে গাদার কাছে, তুই আমারে ফাঁসাইছিলি, আবার শিয়াল আসছিস। করে গাদা কথাটা শোন, যদি ফাঁসাই থাকি তাহলে লজ্জা থাকলে তোর কাছে আসি, পালায় থাকার কথা, আমি আইছি কি জন্য শুনবি তো আগে। বুদ্ধি তো সাংঘাতিক। বলে কে? বলে এর আগ পর্যন্ত তো দাঁতটা ছিল না, ঠিক আছে, এখন এই বাঘের এমন হয়েছে মাথাও ঠিক নাই। বলে তার প্রমাণ? কই তোর মতো একটা শিকার 30 হাত সামনে, ওরে ধরা কোনো একটা ব্যাপার? যদি মাথায় ঠিক থাকতো তাহলে তো যাই খপ করে তোরে ধরতে পারতো। ও লাভ দিছে 100 হাত দূরে, বুঝিস নাই? ওর মাথাও ঠিক নাই। আমি দেখলাম এখন যায় মাথা ঠিক নাই, এখন কেলায়ও পড়ছে। জীবনে তুই তো গাধা, তোর ভালো চাই, জীবনে কোনোদিন শুয়ে দেখতে পারিস নাই, তোর ল্যাজ দিয়ে তুই আজকে যায় কানের মধ্যে খুরখুরি দিবি, তারপরেও দেখবি কিচ্ছু বলবে না। পটে গেছে, আবার আসতেছে 200 হাত, 100 হাত, 50 হাত, 30 হাত, 40 হাত, 10 হাত, ইরি বাবারে বাবা। তারপরেও দেখে কোনোভাবেই বাঘ নড়ে না। গাদা খুশি হয়ে জীবনের প্রথম হাতটা দিছে বাঘের গায়ে, তাও দেখি বাঘ কিছু করে না। এরপরে কান ধরতেছে মুখ দিয়া, তারপরেও বাঘ কিছু করে না। গাদা খুশিতে বেকার। হঠাৎ করে শিয়াল সিগন্যাল দিছে, এখন ধরেন। খাপ করে ধরে ফেলছে, ধরে এক থাবা দিছে বুকের মধ্যে, আরেক থাবা মাথায় দিছে। বুকে থাবা দিতে বুক ফাটে গেছে, রক্ত সব চুষে খাইছে, মাথা ফাটায় দিছে। দিয়ে বাঘ বলছে, ধন্যবাদ শিয়াল, তবে আমি একাই খাই না, আরো আমার সাঙ্গ পাঙ্গরে নিয়ে আসবো, তুই এখানে বসে থেকে চুপচাপ পাহারা দে। শিয়াল রে পাহারা দিতে গেছে, এত কষ্ট টষ্ট করছে, বুক ফাটা, ভিতর দিয়ে দেখতে পাচ্ছে শিয়াল, কলিজা থলথল করতেছে, মাথা ফাটা, ভিতর দিয়ে দেখতেছে মগজ। চিন্তা করছে আমি অল্প একটু খাবো,
বেশি না, অল্প একটু কলিজা ভিতর থেকে বাইর করে খাইছে, আরে মজা, আরেকটু খাবো, আরেকটু খাবো, খাবোই না আরেকটু খাবো করতে করতে কলিজা শেষ। লোভ তো শেষ করতে পারে নাই, মগজে হাত দিছে, এবার অল্প খাবো, খাবোই না, দিলাম না, খাবোই না বলে খাইতে খাইতে মগজ শেষ, ভয়ে ভয়ে চুপচাপ বসে আছে। এখন আসছে বাঘ, সাথে সাঙ্গ পাঙ্গ নিয়ে আনন্দ করে খাবে, বুক ছিড়ছে, কলিজা দিয়ে শুরু করবে, ভিতরে দেয় কলিজা নাই। আরে মাথাতে বাড়ি দিছে, দিয়ে মাথা পুরা ফাটাইছে, ভিতরে মগজ দিয়ে শুরু করি, অন্তত মগজ নাই। শিয়াল কপ করে ধরছে, তোমারে দিছি পাহারা দিতে, তুমি কলিজার মগজ সাবার করছো, বলে সব সময় মাতব্বরি করবেন না, গাছ ছাড়েন। বাবা কি হয়েছে বল? শোনেন, আগে কথা শোনেন, সবসময় মেজাজ দেখালে হয় না। আপনার সামনে একটা গাদা আসছিল 30 হাত সামনে, আপনি লাফ দিলেন 100 হাত দূরে, জানে বেঁচে গেল। ওই দিনেই বিকাল বেলা ওই গাধারে আবার আপনার সামনে এসে হাজির করে দিলাম। আপনি বলেন বাঘ মামা, যেই গাধা 30 হাত দূরের থেকে বাইসে আবার বিকালে আপনার সামনে আসে, ওই গাধার বুকের ভিতরে যদি কলিজাই থাকতো আর মাথায় মগজই থাকতো, ও কি আসতো? এগুলো ভিতরে নাই, এই জন্য না আপনার কাছে আসছে। আমার বক্তব্য হচ্ছে, প্রিয় ভাইয়েরা, হাসানো নয়, মুসলমানের আচার আচরণ দেখলে এত তাফসীর, এত মাহফিল, এত আলোচনা, এত আমাদের ওলামায়ে কেরামের খেদমত, এত জুমার দিনের বয়ান, এত মানুষের অনুরোধ, তারপরেও আমরা কোরআনের সাথে নাই, নামাজের সাথে নাই, নিজেদের জীবন আজ পর্যন্ত পরিবর্তন করলাম না। ভাব দেখলে মনে হয় মুসলমানের কলিজাও নাই, মাথার বুদ্ধিটাও বোধহয় হারায় গেছে।